2021 সালে বিধানসভা নির্বাচনের সেই জনপ্রিয় স্লোগান আব কি বার 200 পার। बिल्कुल 200 पार होंगे। 200 से ज्यादा सीट से भारतीय जनता पार्टी सरकार बनेगी। আজও বঙ্গ রাজনীতির অনিন্দে প্রতিধ্বনিত হয়, কিন্তু সেই দম্ভ চুরমার করে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল। 2026 সালে প্রেক্ষাপটে কি তবে আবারও এক চরম সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? মথুরাপুরের তপ্ত রোদে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন হুঙ্কার দিয়ে বললেন, এখন ট্রেলার দেখালাম, মে মাসে সিনেমা দেখাবো, তখন তা কেবল একটি রাজনৈতিক স্লোগান থাকে না, বরং হয়ে ওঠে এক বিশাল চ্যালেঞ্জ। একদিকে অমিত শাহের পরিবর্তন যাত্রা, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার। বাংলার মাটিতে এখন লড়াই শুধু ভোট পাওয়ার নয়, অস্তিত্ব প্রমাণের লড়াই। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আত্মবিশ্বাসের উৎস কি, এবং বিজেপির আসন সংখ্যা 50-এর নিচে নামিয়ে আনা কি আদৌ সত্যি সম্ভব। আমি আজ সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো, আমার মুখটা না দেখিয়ে মাঠের ছবিটা আগামী 20-25 মিনিট দেখাবে। ট্রেলারটা দেখালাম, সিনেমাটা মে মাসে বুঝবেন যেদিন ফল বেরোবে। জয় বাংলা জয়। গত 2রা মার্চ রায়দিঘির যে মাঠ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিবর্তন যাত্রার ডাক দিয়েছিলেন, ঠিক সেই মাঠেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা ছিল প্রতীকীভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অমিত শাহ দাবি করেছিলেন বাংলার মানুষ দুর্নীতিতে ভীত সন্তুষ্ট। অভিষেক তার পাল্টা হিসাবে ভিড় দেখিয়ে প্রমাণ করতে চাইলেন জনসমর্থন কার দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সংবাদ মাধ্যমকে অনুরোধ করেন তার মুখের বদলে জনসভার ভিড় দেখাতে। এটি একটি মনস্তাত্ত্বিক চাল, যার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে বিজেপির নেতাদের সভায় যখন চেয়ার খালি থাকছে, তখন তৃণমূলের সভায় মানুষের জায়গা হচ্ছে না। বিজেপির এই রথযাত্রা বা পরিবর্তন যাত্রা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আক্রমণ সানিয়েছেন, তার গভীরে কিছু তথ্য লুকিয়ে আছে। বিজেপির দিল্লি থেকে আসা হেভিওয়েট নেতারা বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করলেও স্থানীয় স্তরে কর্মীদের উৎসাহ কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে বলে রাজনৈতিক মহলের বিশ্লেষকদের একাংশ মনে করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, নারী শক্তি আমাদের সঙ্গে। লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্প তৃণমূল কংগ্রেসের একটি দুর্গ তৈরি করেছে, যা ভাঙা বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা প্রসঙ্গ টেনেছেন। তার মতে, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে ঢাল হিসাবে ব্যবহার করছেন। মে মাসে সিনেমা দেখাবো, এই মন্তব্যের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি ইঙ্গিত দিলেন? সম্ভবত তিনি মে মাসে ভোটের ফল ঘোষণা বা বড় কোনো রাজনৈতিক পট পরিবর্তনের কথা বলেছেন। সাধারণত মে মাস মানেই বাংলার রাজনীতির বড় কোনো পরিবর্তনের মাস। 2011 সাল হোক বা 2021 সাল, ক্ষমতা দখল হোক বা ধরে রাখার চূড়ান্ত লড়াইয়ের ফলাফল এই মে মাসেই নির্ধারিত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতের প্রধান অর্থ হলো বিজেপির পতন। তিনি দাবি করেছেন, মে মাসে যখন ভোটের বাস্ক খুলবে বা ভোটের লড়াই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, তখন দেখা যাবে বিজেপি 50-এর নিচে নেমে গেছে। অর্থাৎ তার ভাষায় সিনেমা হলো বিজেপির শোচনীয় পরাজয়। মথুরাপুরের জনসভায় তিনি যে ভিড় দেখেছিলেন, সেটি ব্যালট বক্সে রূপান্তরিত হওয়াকেই তিনি আসল ধামাকা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের ভিতরে নবজোয়ার বা নতুন প্রজন্মের নেতৃত্ব তুলে আনার চেষ্টা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এখন বেশ পেশাদার ও ডেটা নির্ভর। দলের ভিতরকার শুদ্ধিকরণ এবং নতুন প্রার্থীদের আগমন কি তবে এই সিনেমার অংশ? বিজেপি যখন সিবিআই বা ইডি দিয়ে তৃণমূলকে চাপে রাখার চেষ্টা করছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মে মাসের ধামাকা হতে পারে বড় ধরনের কোনো পাল্টা মুভ। বাংলার রাজনীতি এখন আর শুধু উন্নয়নের দাবিতে সীমাবদ্ধ নেই, তা এখন ইগো এবং অস্তিত্বের লড়াই পরিণত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই 50-এর নিচে নামানো চ্যালেঞ্জ যদি বাস্তবায়িত হয়, তবে তা হবে ভারতের রাজনীতিতে বিজেপির জন্য সবচেয়ে বড় ধাক্কা। আর যদি বিজেপি ঘুরে দাঁড়ায়, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ট্রেলার কেবল একটি রাজনৈতিক সংকল্প হিসাবেই থেকে যাবে। তবে মথুরাপুরের জনসভা অন্তত একটি স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছে, মে মাসে তৃণমূলের মহরণ হতে চলেছে নজিরবিহীন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।